Hi everyone, Assalamualaikum. Welcome back to Zarina's World and it's me Zarina. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ইন্টারেস্টিং থিং। আজকে তোমরা যে দেখতেই পাচ্ছ, একটু গেস করে বলো তো আমরা কোথায় আসছি। আর আমি তোমাদেরকে একটু পরে বলবো এটা কোন জায়গাটা, লোকেশন কি। আর দেখতেই পাচ্ছ এখানে আমি পরছি আমার ঈদের ড্রেস, মাই এভরিথিং ইজ ঈদ। আর হলো গিয়ে আমার ছোট্ট ভাইয়া, আর ওখানে হলো গিয়ে আম্মু আম্মু লিফটে উঠছে। এটা হলো গিয়ে গাইস মাটির নিচে রাস্তা, মানে হাইওয়ে রোড। রাস্তা পার হওয়ার জন্য কিন্তু কোনো ওভারব্রিজ থাকে না, ওইটাতে কিন্তু চলন্ত গাড়ি চলে, কোনো গাড়ি থামে না। তো ওইখানে মানুষ রাস্তা পার হইতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। তো এই জন্য এই জায়গাটার নাম হলো গিয়ে মাটির নিচে রাস্তা। এটা হলো গিয়ে ওভারব্রিজে হলো গিয়ে যাওয়ার জন্য এটাকে বলা হলো গিয়ে মাটির নিচে রাস্তা। এই জায়গাটা গাইজ খুবই সুন্দর। এটার ভিতরে অনেক কিছু, তোমরা যদি বনানীতে যাও, বাইসিবি যাও, মাটিকেরা যাও, তোমরা অবশ্যই এটা রাস্তা পার হতে হবে। অবশ্যই আমাদের বাসা জিয়া কলোনিতে, এটা থেকে একদম কাছে, মাত্র 5 মিনিটের মধ্যে, আমি গুনছি 5 মিনিটের মধ্যে আমরা হলো গিয়ে এই মাটির নিচে জায়গায় যেতে পারি। আর আমার এখানে দেখতেই পাচ্ছ আমার ভাই আবারও হলো গিয়ে এখানে উঠতে চাচ্ছে, তাই আমি উঠাইছি ওকে। খুব মজা পাইছে, প্রথমবার অনেক ভয় পাইছে। আর এটা হলো গিয়ে আমাদের বাসা জিয়া কলোনি এমপি পোস্ট চেকপোস্টের পাশেই দেখবা যে নীল কালার, এটা হলো গিয়ে সুসপ্তক লেখা। আর বাইরের অ্যাসিডেন্টটা অনেক সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ আমিও হাঁটতেছি। আর এখানে আবারও লিফট, মানে হলো গিয়ে সিঁড়ি দিয়ে নামা যায়, সিঁড়ি দিয়ে উঠা যায়, আবার লিফট দিয়ে মানে স্কেলেটার দিয়ে উপরে ওঠা যায়, নামা যায় না, লিফট দিয়ে উপরে ওঠা যায়, নামা যায়। সো এখানে লিফটের এই কন্ডিশনটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর, হাউ বিউটিফুল ইট ইজ। আর এটাকে আমি এখন খুলে ফেললাম। এটা হলো গিয়ে যে দেখতেই পাচ্ছ এই দিক দিয়ে আমরা ঢুকছি, কিন্তু বের হব এই যে এই দিক দিয়ে আমরা ঢুকছি, কিন্তু গাইস মানে এর পাশে অপর পাশ দিয়ে আমরা হলো গিয়ে বের হব। খুবই লিফটটা খুবই সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ এইখান দিয়ে হলো গিয়ে আমরা বের হব। দেখছো খুবই সুন্দর এটা। আর এখানে দেখছো বঙ্গবন্ধুর অনেক ছবি আছে, এখানে গ্রামীণ ছবিরও অনেক ছবি আছে। আর আমার ভাই, আর এখানে আমি উঠছি, তা আম্মুর হাতে মোবাইল দিয়ে, আর সাইফানও আছে কিন্তু তাকাইতেছে না। তোমরা এটাকে দেখতে পারলে দেখতে পারো। আর অবশ্যই তো তোমাদেরকে বলে দিলাম, আর তোমরা যারা নতুন আছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাকে। আর অবশ্যই আমার চ্যানেলে 1K 2K হবে ইনশাল্লাহ। তোমরা যদি আমাদের অনেক ভালো থাকো, মানে আমাকে যদি ভালোবাসো, অ্যান্ড তোমাদের ভালোবাসার জন্যই আমার মাত্র 23 সাবস্ক্রাইবার হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। এই যে আমরা স্কেলেটার দিয়ে উঠলাম, আর নামবো হলো গিয়ে লিফট দিয়ে, নামছি ওটা দেখেন না, আবারও উঠবো কয়েকবার। আমার ভাই তো এই যে দেখতেই পাচ্ছি এখানে সশব্দক বঙ্গবন্ধুর। এখানে গাইজ একটা জায়গায়ও সিসি ক্যামেরা ছাড়া নেই, সব জায়গায় সিসি ক্যামেরা। এই যে বঙ্গবন্ধু, এখানে 7 জন বিশ্লিষ্ট আছে, একটা জায়গাও সিসি ক্যামেরা ছাড়া নাই। সিসি ক্যামেরাটা দেখাবো একদম ওয়াল ম্যাগাজিনের মতো, ওয়াল ম্যাগাজিনের থেকেও বড়, সব জায়গায় সিসি ক্যামেরা আছে। আর এখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার এবং অনেক সুন্দর সুন্দর ছবি আছে। আমি এই পুরোটা ঘুরছি তো দেখাচ্ছি, কিন্তু গাইজ এখানে অনেক টিকটিকি, যেটা তোমরা দেখতে পারবা, আমি তোমাদেরকে দেখাবো আরও পরে। এই যে দেখতে পাচ্ছ এখানে সুর সপ্তক লেখা, খুবই সুন্দর জায়গা এটা। এটার মাঝখানে আমার আম্মু যেখানে বসছে, ওই যে দেখতেই পাচ্ছ ওখানে হলো গিয়ে ওয়াল ম্যাগাজিনের মতো বড় টিভি পর্দায়, খুবই অ্যামেজিং। এই যে দেখতে পাচ্ছ বড় টিভি পর্দা, একটা জায়গাও হলো গিয়ে ওইটা হলো গিয়ে আবার আমার ওখানে চেয়ারে বসে আছে। আর যেখানে ভিডিও করতেছে এর পাশেই হলো গিয়ে একটা জায়গাও সিসি ক্যামেরা ছাড়া নেই, সব জায়গায় সিসি ক্যামেরা। এই ছবিগুলো অনেক অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, অনেক গর্জিয়াস ছবি। তো সেটা তোমরা দেখবা। এই যে দেখতে পাচ্ছ অনেক সিসি ক্যামেরা, এখানে প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা আছে। বাট হলো গিয়ে এখানে আরও স্ক্রিনটা তো এতটা আটে না, তাই আরও নিচেও রাখছে, আমি সেটা দেখছি। কিন্তু গাইজ এই যে আমার ভাই এখানে অনেক খুশি। ও আমি কিন্তু এখানে গাইজ অনেক মানুষ আসছে, মানে প্রতিনিয়ত অনেক মানুষ আসছে। এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না, কোনো টিকিট কাউন্টার না, এটা শুধু সাধারণ জনগণের জন্য। একদিন রাত্রেবেলা আমরা ঈদের আগের দিন চাঁদ রাতের সময় আমার ভাইয়া আর আমি একটার সময় হলো গিয়ে গেছি, তখন সব কিছু একই রকম ছিল, বাট কোনো মানুষ ছিল না তখন। শুধু এখানে একটা এমপি আঙ্কেল থাকে, উনি বসে থাকে, আমরা আম্মু যেখানে বসছি এর পাশে এমপি আঙ্কেল বসে থাকে, উনি সব কিছু ডিউটি করে, ওখানে দেখে। আর এখানে উপরেরটা এরকম সো বিউটিফুল, অনেক সুন্দর, আমার বলার ভাষাই নেই। আমি তখন আর কি বলি নাই কিছু, আমি বাসায় এসে ভয় দিতেছি, মানে এখানে অনেক সাউন্ড, মানে অনেকেই তো খুশি, অনেকে আসছে। তোমাদেরকে আমি সেটাও দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে আছে শহীদ মিনার। ঈদের আমি বলি তোমাদেরকে, ঈদের প্রথম দিন তো গেলাম নির্ঝরেও, ভিডিওটা তোমরা অবশ্যই পাইছো।
এটা হলো গিয়ে যে সেকেন্ড দিনে হলো গিয়ে আমি ঈদের ব্লগ নাম্বার অনেক দেরিতে আসবে একদম লাস্টে, এটার জন্য আমি খুবই দুঃখিত। আর গাইস এটা হলো গিয়ে ঈদের সেকেন্ড ডে, মাটির নিচের রাস্তা। ঈদের ধার দিতে গেছিলাম হলো গিয়ে খুবই সুন্দর জায়গা শহীদ মিনার দেখতে, আর্মফোর্ড মেডিকেল কলেজ, ওইটাও মাটির নিচের রাস্তার একদমই পাশে। আর এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এড, এখানে অনেক কিছু আছে এবং আমাদের জন্য স্যানিটারি ন্যাপকিন এবং এভরিথিং আছে, বায়োডিন আছে অ্যান্ড হেক্সিজল, সব কিছুই আছে এখানে। প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এড সব কিছুই আসলে যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর বলি, আর এই যে 4th দিন মানে আজকে হলো গিয়ে নববর্ষ, আমি নববর্ষের দিনে ভিডিওটা এডিটিং করতেছি। তো আজকে নববর্ষ, আজকে গেছিলাম হলো গিয়ে আর্মিতে একটি খুবই খুবই সুন্দর অনুষ্ঠান, ওইখানে তোমাদের সাথে শেয়ার করবো আমরা কী কী দেখছি। অনেক একদম সাতটা সব কিছু দেখে পুরা অনুষ্ঠানটাকে পুরা মানে একদম সুন্দর করে ফেলছে। আর এখানে আমি মাত্র গাইস ভিডিওটা 9 মিনিটের খুবই লং, বাট নিউচারি ভিডিওটা হয়েছে গিয়া গাইস হলো গিয়ে মাত্র 1 মিনিট। আর এখানে আমি তোমাদের কাছে কথা বলছি, কী কথা বলছে আমার সেটা নিজেরই মনে নাই, শুধু আমি গোল গোল করে ঘুরতেছি। আর এখানে 7জন বিশিষ্ট, আর তোমরা দেখতে থাকো। এখানে আছে সানফ্লাওয়ার, আমি জাস্ট কিছুই করে না, ওই দিন জাস্ট জামাটা পরছি আর সালোয়ার পরে জুতা পরে আর হলো গিয়ে জুতাকে এক ছুটি করছি। আর হলো গিয়ে একটু মানে একটু হালকা করে আইশ্যাডো দিছি। আমি এখন থেকে এরকম করে আইশ্যাডো দিব। আর লিপস্টিক পরছে, লিপস্টিকটা উঠে গেছে গাইস, কারণ আমি অনেক খাবার খাইছি তো এটার জন্য। আর তোমার ভাই এখানে হাঁটতেছে আর হলো গিয়ে জাস্ট আইলাইনার দিছি টুইন করে, আর কিছুই করে নেই। আর এই যে আমার ভাই একটা হাঁটতেছে, আর এই যে এখানে আমি দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে আমাকে দেখাচ্ছি, হেইস মি, দেখতে থাকো। এই যে আমাকে দেখতে পাচ্ছ অবশ্যই। আর এই যে আমার ভাই সাইফান, আরও গাইস খুবই খুবই খুশি, আর ও কান্না করতেছে মাঝে মাঝে, এখানে ওর ক্ষুধা লাগছে। ও সাইফান ইজ ভেরি হাংরি দ্যাট টাইম। And now there's we have a very beautiful thing we are gonna going, এখন আমরা যাবো হলো গিয়ে দ্য মেন আর্টিফাইস থিং। আর তখন সাইফানি কান্না করতেছিল, এটা হলো গিয়ে 25 ইঞ্জিনিয়ার রিসিবির কাজ এবং 24 ইঞ্জিনিয়ার ব্রিগেড কন্ট্রাক্টের কাজ। এই যে দেখতে পাচ্ছিলে জলদ ছবি, এবং আমি এর মধ্যে দেখবে একটা টিকটিকি আসছে, আমি দেখাইছি 2টা টিকটিকি, একটা ছিল না। আমি অনেক ভয় পাইছি, আমি টিকটিকি অনেক ভয় পাই, এবং বাসায়ও একটা আছে, ওইটাকে আমি অনেক কষ্ট করে মারছে। আর এখান থেকে হচ্ছে রাজাদের বাসা। আর হলো গিয়ে এখানে আর কি আছে, এই যে টিকটিকি দেখছো গাইস, আমি বলতে আসতে থাকো কত দ্রুত দৌড়াইতেছে এটা টিকটিকি, মানুষও দেখে মানে পুরো অবস্থা খারাপ। এই যে মানে কত দ্রুত, আমি একটা পায়ের পাতা ফেলি দেখো কত সেকেন্ডে কত দ্রুত যাচ্ছে। এই জায়গাগুলোকে অবশ্যই মানে বাচ্চারাও খেয়ে ফেলতে পারে। আমার ভাইয়াকে এই কথা শুনে আমি অনেক করলে নিচ্ছে। আর এটা হলো খুব সুন্দর একটু জায়গা। আর টিকটিকিটা আমি দেখি অবশ্যই ভয় পাইছি। আর এটা হলো গিয়ে একটা রোড, এখানে অনেক সিনারি আছে, পদ্ম ফুল, তারপর হলো গিয়ে এক্সেট্রা। এই যে আমার ভাইয়া আছে, এখন এখানে আর কি গলি আছে উপরে অনেক সুন্দর, মানে উপরে হলো গিয়ে রাস্তার উপরে হলো গিয়ে রোড, মানে এই যে এই আমরা যে জায়গাটার মধ্যে আছি এটার উপরে হলো গিয়ে একটা সিমেন্টের ঢালাই দেওয়া, একটা না অনেকগুলো সিমেন্টের ঢালাই দেওয়া, এই যে দেখতে পাচ্ছ পিছনে। আর হলো গিয়ে এখানে ইম্প্রেসিভ থিং হচ্ছে কি উপরে গাইস বাস, আর কি বলবো, বাস রোড এক্সেট্রা সব কিছুই আছে। আর এখানে আমি ছোটোবেলা থাকতে আরও একবার আসছিলাম, তখন এই যে দেখতেই পাচ্ছ আরও একটা এটা কোনো কথা, একটা সুন্দর জায়গায় যদি এরকম জিনিস থাকে, এটা এখানে আরও একটা আমি দেখে পুরাই মানে শিহরিত। কিন্তু টিকটিকি আল্লাহ বানাইছে, কিন্তু আমি অনেক ভয় পাই টিকটিকি, আর আমার ভাইয়াও ভয় পায়, আর এখানে আম্মু। আর এটাই হলো গিয়ে লাস্ট জায়গা। সো বাবাই, আল্লাহ হাফেজ। যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সো সি ইউ, টাটা, বাই বাই। অ্যান্ড ইফ ইউ অফ দ্য নিউ অফ দ্য চ্যানেল, আর দেখতে পাচ্ছ আমার ভাইকে আমি কুকুর দেখায় ভয় পাইছি। সো বাবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।